নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও সকলেই ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি পাবদা মাছের ঝাল। দেখো, আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি মাছটা কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো, এটা আমি কানকোটা ছেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু বড় দা নিইনি, আমি কিন্তু ছোট দাটা নিয়েই কেটে নিচ্ছি। কারণ আমাকে ছোটো দা দিয়েও আমি কাটতে পারি, বড় দা দিয়েও আমি কাটতে পারি। কথাই আছে, যে রাঁধে সে চুলও বাঁধে, তাই কি না? তোমরা তো সবাই জানো এটা কথা। তাই আমি সেটাই হওয়ার চেষ্টা করি সব সময়, যে রাঁধে সে চুলও বাঁধে। একদিকে ঘরও সামলাতে হবে, একদিকে বাইরেও করতে হবে। দেখো, আমার মাছ কিন্তু কাটা হয়ে গেল, ধুয়ে নিয়ে আসতে রাখলাম। আর এখানে আমি করছি বটবটি ভাজা। মাছটাকে কিন্তু আমি হলুদ দিয়ে রেখেছি। দেখো, এটা আমি এখন জিরে ভেজে রেখেছি। এখন আমি জিরে বেটে নিব। জিরেটা ঝাল করব, গুঁড়ো জিরে ছিল, কিন্তু ঝাল করব বলে, শুধু মশলা দিয়ে করব বলে আমি জিরেটা কিন্তু আমি গোটা জিরে নিয়েছি। তার কারণ অন্য কিছু একটা রান্না করলে গোটা জিরে বেটে দিলে পরে স্বাদটা অন্যরকম হয়। স্বাদটা কিন্তু খুবই ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে। আমি জানি না, আশা করি ভালোই লাগবে। আমি সেরকম রান্না করতেও পারি না, কিন্তু আমি ভালো করে করার চেষ্টা করি। উনুনে করলে আবার ভালো হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে রান্নাটা করলাম আমি রাতে। এখানে দেখো, আমি আদাগুলো কিন্তু বেটে নিচ্ছি। আগে আমি জিরে বেটে নিলাম, তারপরে আমি আদা বেটে নিচ্ছি। লঙ্কাটা কিন্তু সবার শেষে বেটেছি, কারণ লঙ্কাটা যদি আমি আগে বেটে নিই তাহলে আমার সব লঙ্কার ঝাল আমার হাতে উঠে আসবে, তাই আমার হাতটা জ্বলবে। কিন্তু সেই জন্য আমার হাতটা জ্বলেনি। দেখো, আদা বাটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর আমি একে একে করে পেঁয়াজ আমি বেটে নেব। পেঁয়াজ অন্য সময় কিন্তু আমি পেঁয়াজ আমি ঘষে দিই। কালকে আমি কি করেছি, আমি কিন্তু বেটে দিয়েছি, কারণ গ্রেভিটা ভালো হয়। পেঁয়াজ যদি তুমি বেটে দাও তাহলে না গ্রেভিটা ভালো হয়। অনেক সময় আমরা কি করি, পেঁয়াজ আস্তে আস্তে করেই দিয়ে দিই, 4 টুকরো 6 টুকরো করে কেটে দিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে দেখবে কি গ্রেভিটা কিন্তু তেমন আসে না। কিন্তু যদি তুমি বেটে দাও না, তাহলে খুবই সুন্দর গ্রেভিটা আসে। আর মাংসের আর মাছের যে গ্রেভিটা হয় না, আমার মাছ মাংসের থেকে আমার গ্রেভিটাই অসাধারণ লাগে। কার কেমন লাগে আমি জানি না, সবাই কমেন্টে জানিও কার কোনটা ভালো লাগে। দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। এটা কিন্তু আমার রাত্রের ভিডিও, দিনের বেলা না। মাছটা নিয়ে এসে রাত্রের দিকে, তাই আমি ভাবলাম রাত্রেই করে ফেলি। সকালবেলা আমার ডিউটি যাবার আবার তাড়া থাকে, খুব চাপ হয়ে যায়, তাই আমি সকালে না করে আমি রাত্রেই করে ফেললাম। দেখো, আমি এখন একটা একটা করে বেটে নিচ্ছি। তোমরা কেমন আছো? কে কী রান্না করলে আমার ভিডিওটা দেখিয়ে দেখো। কারো যদি কোনো কিছু জানার থাকে, দেখার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি সর্ষে বেটে নিচ্ছি। সর্ষেটা কিন্তু একটু সময় লাগে বাটতে, কারণ সর্ষেগুলো আঁশগুলো যে আছে না, খোসাগুলো একটু কীরকম যেন হয়ে থাকে, তাই সর্ষে বাটতে অনেকটাই সময় লাগে। আমার কিন্তু ঘুমও পাচ্ছে, তাও আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু কালকে সময় পাইনি। তাই আজকে একটু ভাবলাম রাত হয়েছে তো কি হয়েছে, ভিডিওটা করেই নিই, তারপরে কালকে ভিডিওটা রেডি থাকলে কালকে সকালে আমি দিতে পারবো। সেই জন্য আরও একটা ভিডিও আমার করাই আছে, সেটা আমি দিতে পারছি না, কি বলবো। দেখো, আমার কিন্তু সুন্দর বাটা হয়েই গেছে। আর বাটতে আমি তো আগেই বলেছি আদা বাটতে সময় লাগে। দেখো, মাছটা কিন্তু আমি ভেজে রেখেছি। মাছটা কিন্তু যখন আমি ভাজছি তখন আমি ভিডিও করতে পারিনি। মাছটা ভাজার সময় কিন্তু প্রচণ্ড ফুটছে। হ্যাঁ, এটা কিন্তু দেখবে। এখানে আমি সম্বাস দিলাম হচ্ছে জিরে আর গোটা জিরে আর হচ্ছে তেজপাতা। তারপরে একে একে মশলাগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি আদার গুঁড়ো, তারপরে দিয়েছি আমি পেঁয়াজ,
আমি সব একটা একটা করে দিয়েছি, কিন্তু এখানে আমি কাজু বাটাও দিয়েছি, কিন্তু কাজুটা আমি দেখাইনি, এখানে ভিডিও করা হয়নি মনে হয়। কিন্তু একে একে আমি সবার শেষে কিন্তু দেবে তোমরা জিরেটা, কারণ জিরেটা দেরিতে দিলেও হয়, আর সর্ষেটাও একটু দেরিতে দিলে ভালো হয়। যদি কোনো সর্ষে দিয়ে তুমি রান্না করো, তাহলে সর্ষেটা যদি তুমি আগে দিয়ে ফেলো না, তাহলে সর্ষেটা যদি অনেকক্ষণ জাল হয়, তাহলে সেই তরকারিটা বা সেটা যেটাই হোক সেটা আর কি একটু তেতো তেতো লাগে। তাই সর্ষেটা একটু দেরিতে দিলেই ভালো হয়। আমি কিন্তু একটু লেট করেই দিয়েছি। দেখো আমার গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমি লবণ হলুদ সবটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যারা যেরকম খাও লবণ হলুদ, আমার মনে হচ্ছিলো একটু হলুদ কম হয়েছে, তাই আমি আবার হলুদ একটু দিয়ে দিলাম। আমার একটু জলটা একটু বেশি হয়ে গেছিলো দেওয়া, তারপরে আমি অনেকক্ষণই একটু জাল করেছি, ঢেকে ঢেকে জাল করেছি। প্রথম বুঝতে পারিনি। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। আমি কিন্তু আজকে প্রথম পাবদা মাছ করছি, আগে কিন্তু কোনোদিনও করিনি। দেখো জল দেওয়ার সময় যে শব্দটা হয় না, সেটা আমাকে খুবই সুন্দর লাগে। দেখো আমার জলটা দেওয়া কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, তোমরা দেখেও বুঝতে পারছো। দেখো এখন জাল হচ্ছে, জাল হওয়ার পর জাল যখন হয়ে গেছিলো তখন কিন্তু অতটা মনে হয়নি যে অনেকটাই, এখন তো জাল হয়নি। জাল হওয়ার পরে যে দেখো এখন এখন কিন্তু তেমন মনে হয় না, তার কারণ আমরা লোক অনেকজন না, তাই একটু বেশি করে না করলে হয় না। আমরা সেখানে 10জন লোক তো খেতে হবে না, একটু একটু করে হলেও, তাই আমি একটু বেশি করেই করেছি। ঠিক আছে, বাই বাই, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আমি আমার কথা শেষ করলাম, তাই ভিডিওটি দেখতে পাবো। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব